তার মানে তুমি আমার কত বড় উপকার করেছো সেটা বুঝতে পারছো তো? আরে না না, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, সেটা আরো বড় উপকার। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। চলো তাহলে জজ সাহেব কাছিমের কাছে যাই, দেখি সে কি রায় দেয়, কার উপকার বেশি বড়। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তার কাছেই চল। আমি জিতলে কিন্তু তোকে আমার বাড়িতে যেতেই হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই হবে। এখন চলো তাড়াতাড়ি নদীর পাড়ে ওই বড় গাছতলায়। জজ সাহেব, আপনি বিচার করে বলুন কার উপকার বেশি বড়, আমার না শিয়াল ভাইয়ের? সবই তো বুঝলাম, কিন্তু আমি তো নিজের চোখে কিছুই দেখিনি। তোমরা একটা কাজ করতে পারবে? এ বাবা, এভাবে বলার কি আছে জজ সাহেব, বলুন না কি কাজ করতে হবে। টেপি, তুই আবার মুখে কালো রং মাখ, দেখি কালো রং মাখা মুখে তোকে চেনা যায় কি না। আর শিয়াল, তুমিও এই মাটিতে শুয়ে পড়ো, তোমার উপর একটা পাথর চাপা দিয়ে দেই, দেখি কতটা তোমার প্রাণ বেরোয়। আচ্ছা, তাই হোক জজ সাহেব। ওরে বাবা রে, গেলাম রে। আমার হাড়গোড় সব ভেঙে গুঁড়িয়ে গেল রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও 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 আমায়, আমাকে এখান থেকে বের কর রে। ওরে কে আছিস, আমাকে বের কর। আরে এত চিৎকার করছো কেন? এখানে শুয়ে শুয়ে একটু বিশ্রাম নাও, আর সেই ফাঁকে আমরা যাই। বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব জব্দ হয়েছে ওই শয়তান শিয়ালটা। ঠিক বলেছো হাঁস বন্ধু, বেশ জব্দ হয়েছে ওই শিয়াল। কাছিম সাহেবের বেশ বুদ্ধি আছে বলতে হবে, পুরো বুদ্ধিটাই ওনার। বুদ্ধি না থাকলে কাছিম ভাইয়া এমনি এমনি কি জজ হয়েছে? আচ্ছা, এই রাজহাঁসও ওদের দলে। দাঁড়াও বাছাধন,